তো ওয়েলকাম ব্যাক টু সুস্মিতাস ভাইব স্টেশন। পদ্মজা গল্পের প্রথম পর্বের আজ আমি নিয়ে এলাম এর দ্বিতীয় ভাগ। শুরু করার আগে থ্যাংক ইউ আমার সেই প্রথম 10 জন সাবস্ক্রাইবারকে, যাদের নাম এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। তো চলুন এবার সরাসরি গল্প শুরু করা যাক। আমি পদ্মজা, পর্ব 2, লেখিকা ইলমা বেহরুজ। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মীর জাফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালের যুদ্ধে নিহত হয়েছে। দুজনই টকবগে যুবক ছিল, আর একজন 8 বছরের বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোর্শেদের অধীনে, যদিও তিনি থাকেন না সবসময়। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রান্তর ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা টান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি? খালামণি, ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একটা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে কে ওখানে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন। গেটের পাশের মোর্শেদ মোড়ল পড়ে রয়েছে, গায়ে চাদর, হাপড়ের মতো বুক ওঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরলেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসেন। মোর্শেদের এমফাইসিমা রোগের আছে। এই রোগে অল্প চলাফেরাতে শ্বাসটানের উপক্রম হয়, দম ফুরিয়ে যায়, শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাক ডাকা ভোরে, কখনো নিশুতি রাতে বা। বন্ধুরা, আজকের গল্পটা ঠিক এখানেই রাখছি। এর ঠিক পরে কি হতে চলেছে সেটা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে পর্ব 2 এর পার্ট 2-তে। খুব শীঘ্রই সেই ভিডিওটি আসছে। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক দিন। আর আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো বা পরবর্তী অংশে কি হতে পারে বলে মনে হচ্ছে সেটা নিচে কমেন্ট করে আমাকে জানান। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।